আমাদের পার বেলাতে ৭১ টাকা করে খোরাকি দেওয়া হয়েছে। ৭১ টাকা একটা মানুষ কিভাবে খায়? ৭১ টাকা একটা মানুষ কিভাবে খাইতে পারে? পুলিশের ভাষা হ্যাঁ। সরকার কর্তৃক এটা এখন নির্বাচনী ইসি থেকে আমাদের নাকি ৭১ টাকা করে দেওয়া হয়েছে। আসলে এটা মূলত ৭১ টাকা দেওয়া হয়নি, আরও বেশি দেওয়া হয়েছে। ওইখান থেকে এটা আমাদের ভুল বোঝানো হইতেছে। আমরা জানতে পারছি যে কোনো সূত্রে আমাদের ৭,৫০০ টাকা করে দেওয়া হয়েছে স্টাফ ড্রাইভারদের খোরাকি বাবদ, কিন্তু আমাদের ২৫০০ টাকা দিছে এভারেজে ২৫০০ টাকা দেওয়া হয়েছে। এবং এখানে কোনো নিরাপত্তা নাই ভাই। আমাদের ব্যাটারি চুরি হয়েছে, আমার গাড়ি তেল চুরি হয়েছে, আমাদের পাশের গাড়ি ব্যাটারি চুরি হয়েছে, কোনো নিরাপত্তা নাই। আমাদের নির্বাচন হচ্ছে ১২ তারিখে, আমাদের ১১ তারিখে আনলে পারতো, আমাদের ৭ তারিখে এনে বসে রাখছে সবাইকে। এখানে দেখেন, এখানে যে দোকানপাট আছে, হোটেল আছে, একটা রং চা ১০ টাকা, একটা আলু ভর্তা দিয়ে ভাত খেলে ৪০ টাকা, একটা ডিম দিয়ে ভাত খেলে ৭০ টাকা। তাহলে ৭০ টাকা যে একটা ডিম দিয়ে ভাত খেয়ে একটা মানুষ কয়বার ডিম দিয়ে ভাত খেতে পারে ৫ দিনে? আর ৭১ টাকা একটা মানুষ কেমনে খায়? নির্বাচনের জন্য আমরা খাটবো, আমাদের আপত্তি নেই, কিন্তু তাই বলে যে আমাদের হাজতখানায় বন্দি করবে, এটা তো ঠিক না। ঠিক লোকজনের কাছে শুনলাম যে আমাদের ৭১ টাকা বরাদ্দ হয়েছে সরকারিভাবে। হ্যাঁ, ডিজি সাহেব বলে গেছে নাকি। তো আমাদের ৭১ টাকা যদি বরাদ্দ হয় তাহলে আমাদের সর্বোচ্চ এক একজন লোকের ২৫০ টাকা ২১৬ টাকা করে আসে এক একজনের। হেল্পার ড্রাইভার দুজনের ২৫০ টাকা করে আমাদের খোরাকি। তো এই খোরাকি দিয়ে তো আমাদের হয় না। একটা লোক যদি সাধারণত খাবার আলু ভর্তা ডাল দিয়েও ভাত খায় তাহলেও ১০০ টাকার নিচে হয় না। এই বরাদ্দ যেটা হয়েছে এটাতে আমরা সন্তুষ্ট না। এখন আমাদের আবেদন হলো আমাদেরকে ১,০০০ টাকা করে আমাদেরকে দিতে হবে। হচ্ছে আমরা আসছি রিকোজিশনে, এই যে নির্বাচন কেন্দ্র করে যে গাড়িগুলো রিকোজিশন করছে, এই রিকোজিশনে আসছে। তা আমরা আসছি হচ্ছে ৭ তারিখে। তা আমি যদি এইখানে ৭ দিন যদি এখানে আমি যদি বেকার বসে থাকি, এই ২৫০ টাকা করে দিতেছে, আমি ৭ দিন এখানে খায়া না খেয়ে থাকলে আমার ফ্যামিলিটা কীভাবে চলতেছে? তো এইখানে কথা হচ্ছে আমাদের যে বেতন বা আমাদের যে খোরাকিটা আমরা ন্যায্য যেটা পাওয়ার দরকার আমাদের সেটা বুঝাই দিলেই হয়ে যাবে।